This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো বাড়ছে অনুব্রত বিতর্ক। এবার আরো এক কেষ্ট ঘনিষ্ঠের ডানা ছাড়তে আসরে বীরভূমের শিক্ষক সংগঠনের একাংশ। সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়কের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রতিবাদে জেলা তৃণমূলের চেয়ারপারসনের দ্বারস্থ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ সভাপতি সহ প্রায় 85 জন সদস্য। চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে লিখিত অভিযোগ জমা। সমস্যা সমাধানের আশ্বাস চেয়ারপারসনের। আমরা যে সংগঠন করি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, সেই সংগঠনকে আরো সুবৃদ্ধি কামনার জন্য যাতে সকলেই এই সংগঠনের ছাতার তলে আসতে পারে, সকলকে নিয়ে যাতে কাজকর্ম হতে পারে, এটাই আমাদের স্যারের কাছে আবেদন থাকবে যে স্যার আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যেন সকলকে নিয়ে চলে। বলা যায় যে আপনাদের এখন প্যারালালি ভাবে সংগঠনটা চলছে, হয়তো তাই। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির নাম অভিজিৎ নন্দন। তিনি কি সমন্বয় রাখছেন আপনারা? তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিক ভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন। এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে সম্মাননা দেওয়া হলো, সেই বিষয়েও আমাদেরকে কোনো রকম ভাবে একদম অন্ধকারে রেখেই কাজটা করা হলো। আমাদের কোনো রকম সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সমস্যার কথা বলেছেন, আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে দল চলুক। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা অন্য করে চলব। আমার কাছে কোনো ব্যক্তি নামের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সাংগঠনিক যে অসুবিধা হবে সেই সাংগঠনিক অসুবিধা দেখার দায়িত্ব কোর কমিটি। কোর কমিটিতে 9 জন সদস্য আছেন, তারা বসবেন আর আলোচনা করে আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমি কাজ করব। হিটলারের হিটলারি আর তাতেই তীব্র অস্বস্তিতে স্বাস্থ্য ভবন। বিএমওএইচ পদে থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী, কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলয়পীঠের হাসপাতালে আরএমও হিটলার। প্রশ্ন শুনেই পিঠ টান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জবাব দিতে অস্বীকার রাজ্য স্বাস্থ্য অধিকর্তার। ডক্টর হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিএমওএইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? এই নিয়ে কোনো কথা বলবো না, জবাব দিতে কার্যত অস্বীকার রাজ্য স্বাস্থ্য অধিকর্তার। আর এদিকে কীর্তি ফাঁস হয়ে গিয়েছে। সেই কীর্তি ফাঁসের পর থেকেই পাত্তা নেই রামপুরহাট 1 ব্লকের বিএমওএইচ হিটলার চৌধুরী। কিন্তু হাজিরা খাতার দিকে নজর রাখলে কি দেখা যায়? সেই হাজিরা খাতায় সই রয়েছে হিটলারের। খবর সূত্রের দফতরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার, উঠছে প্রশ্ন। আর এবারে বিজেপির হাতিয়ার হচ্ছে অনুব্রত মণ্ডলের কুমন্তব্য। কালীগঞ্জ উপনির্বাচনের আগে নারী সম্মান রক্ষায় পথে বিজেপি। 16 জুন কালীগঞ্জে প্রচারে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রতর কুকথার প্রতিবাদে 9 তারিখ বোলপুর থেকে কর্মসূচি। রাজ্য জুড়ে নারী সম্মান যাত্রা কর্মসূচি করবে বিজেপি। বাকি কর্মসূচির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিজেপির কর্মসূচিতে তীব্র কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকব, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। আচ্ছা, মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয় বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। ফের মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ নয়, ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই মেয়েদের পরা উচিত। মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। ভিডিও পোস্ট করে কৈলাসের পদত্যাগের দাবি তৃণমূলের।
कि हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यह बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना, उसको अच्छा मानते हैं। अब उनकी सोच है, तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে কৈলাস বিজয়বর্গীয়। তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না, সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই।